আমার ভাইয়ের নাম শরীফ। আমার ভাইয়ের সিনজি চালাইতো, সিনজি টাকা পানা ছিল 18,000 টাকা। তো এই 8,000 টাকা দেওয়া হয়েছে, আর এই 10,000-এর মতো পানা আসছিল। এ টাকা পানা কইছে দিব 10 তারিখের মধ্যে, ডেট দিছে আর মাত্র 1 তারিখের মধ্যে মানে ভাইয়ের ধরে নিয়ে তারপরে এরা এই বেল দিয়ে গলা চাপা দিয়ে ভাইয়ের মাইরা লইছে। আমার স্বামী সিনজি চালাতো টাকার জন্য, আমার স্বামীরে টাকার জন্য আটকে রাখছে। আমি সকালে টাকা নিয়ে ওদের কাছে গেছি, টাকা নিব আমার স্বামীরে দিব। আমি গিয়ে যাওয়ার পর হেরা আমারে লাশ ধরে দিচ্ছে। আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামীর লাশ, আমি লাশ নিয়ে কি করবো? আমি টাকা আনছি আমার স্বামী নিব। যারা মারছে রাসেল সুমন, আমি তাদের বিচার চাই, 24 ঘন্টার ভিতরে ফাঁসি চাই। 11,000 টাকা পাইবো। কালকে রাত্রে আমার ভাইয়েরে দৈরা নিছে, দৈরা চৌরাস্তা নিছে, এই রাসেলের সিনজির গিরিজ নিয়ে রাসেলা সুমনে নিছে নিয়ে এখন রাত্রে 12টা-1টার সময় বলতে আছে যে এখন টাকা দিতে হইব। বউ সকালে টাকা লইয়া যাইব, গোছিয়া লইছে, যায় দেখে কি মরা লাশ নিচে সইয়া থুইয়া হেরা আশেপাশে সইরা গেছে। আমরা 24 ঘন্টার ভিতরে ফাঁসি চাই, এই দুজনের ফাঁসি চাই। আমার জামাই সিএনজি চালাইতো, সিএনজির মালিকে 11,000 টাকার জন্য মেরে ফেলেছে। আমার যে গর্ভবতী, আমার জীবন কি হবে? আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। গাড়ি চালাইতে গিয়ে গতকাল 9টা, 9:30টার দিকে নাতিরে যে টাকা বানাইছিল এরে উঠিয়ে লইয়া গেছে। উঠিয়ে লইয়া যাওয়ার পরে রাত্রে আমরে 4টা বাজে খবর দিতে আছে যে ইয়া হয়েছে, ফাঁসি দিছে। এই 11,000 না 12,000 টাকা বানাই টাকার জন্য। রাত 3:15 সংবাদ পাই যে বাগাতি চৌরাস্তায় রাসেলের গ্যারেজে একজন ব্যক্তির মৃতদেহ আছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা অফিসার প্রেরণ করি। আমরা জানতে পারি যে গত 30/11/24 তারিখে শরীফকে পাওনা টাকার জন্য, পাওনা 11,000 টাকা পাওনার জন্য তাকে ধরে নিয়ে তার গ্যারেজে আটক রাখে। শরীফের পরিবারের অভিযোগ তাকে ধরে নিয়ে পিটিয়ে সেখানে হত্যা করা হয়েছে। তো এই বিষয়ে শরীফের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। পাশাপাশি এই রাসেল এবং সুমনকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করতেছি।